বুঝতাম আল্লাহ তাআলা যাকে একবার কালিমা তয়্যিবা পড়ার তৌফিক দিয়েছেন, আল্লাহ তাআলা যাকে একবার কালিমা তয়্যিবা পড়ার তৌফিক দিয়েছেন, একবার, কয়বার? তাকে 10 দুনিয়া বরাবর জান্নাত না দিয়ে থামবেন না। আমার কালিমা তয়্যিবা যখনই আমি পড়ি, একটা কাজ হলো আমার, আরেকটা কাজ হলো স্বয়ং কালিমা তয়্যিবার, আরেকটা কাজ হলো আল্লাহ তাআলার, আর কিছু কাজ হলো ফেরেশতাদের। সুবহানাল্লাহ। এট এ টাইম 4 জনে কাজ করে, 4 জনে এট এ টাইম কাজ করে। আমি করি, কালেমাও নিজেও করে, আল্লাহও করে, ফেরেশতারাও করে। সুবহানাল্লাহ। আমি যখন পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন প্রশ্ন 1 নাম্বার, হুজুর আমার কালেমাটা কি কাজ করে? ওয়া ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব, আমার কালেমাটা সোজা আর সাজিমে গিয়া আরশে চতুর্দিকে ঘুরে ঘুরে আমার নামে আওয়াজ তোলে। আমার কালেমাটা কাজ করে, আমার কালেমাটা কাজ করে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, কে তুমি? বলে আমি আপনার বন্ধুর কালিমায়ে তয়্যিবা। অমুকের নাম ধরে বলে সালাউদ্দিন, সালাউদ্দিনের নাম ধরে বলে। আপনার নাম কি? নূরে আলম সিদ্দিকীর নাম ধরে বলে, নাম ধরে বলে, নাম ধরে বলে। কালেমাও কাজ করেন, নাম ধরে বলে। এবার রব কাজ করেন, রব এটার মধ্যে নাম্বার বসান। এবার ফেরেশতারা কাজ করে, এটা 2 ভাগে ভাগ হয়। 1 ভাগ জান্নাতের ফেরেশতাদের কাছে চলে যায়, আরেক ভাগ দুনিয়ার ফেরেশতাদের কাছে চলে আসে। ওই 1 ভাগের ছিটে ফোটা ভাগে পড়ার কারণে কালকে সূর্য উঠবে। সুবহানাল্লাহ বলেন। ওই 1 ভাগের অংশ ভাগে পড়ার কারণে চাঁদটা ঠিক মতো উঠবে। ওই 1 ভাগ ভাগে পড়ার কারণে জমিন থেকে ফসল উঠে। ওই 1 ভাগ ভাগে পড়ার কারণে গাভী দুধ দেয়, ছাগলের বাচ্চা দেয়, মুরগির ডিম দেয়। সুবহানাল্লাহ বলেন। আপনি মনে করিয়েন না আপনার ফ্যাক্টরি বিদ্যুতে চালায়, না ফ্যাক্টরি চালায় কালেমা আছে বলে। আপনি মনে করেন না, আচ্ছা আপনি মনে করেন না বিদ্যুতে আবার এটা ঘুরায় কেমনে? বলে কালেমা আছে বলে। সুই আবার চলে কেমনে? কালেমা আছে বলে। সুতা আবার চলে কেমনে? কালেমা আছে বলে। সুবহানাল্লাহ বলে। সেদিন কালেমা থাকবে না, সেদিন আর সুই চলবে না। যেদিন জমিন থেকে জিকির উঠবে না, সেদিন আর সুই চলবে না, সেদিন আর তুলা হবে না, সেদিন আর সুতা হাঁটবে না। আরে সুতা হাঁটে না, হাঁটে না? বলেন না, সুতা হাঁটে না, হাঁটে না? যেদিন জমিন থেকে কালেমা উঠবে না, সেদিন আর সুতা হাঁটবে না, সেদিন আর সুই চলবে না, সেদিন আর কাপড় রোল তৈরি হবে না, সেদিন আর কিছু হবে না, সেদিন আর গাভী আর বাচ্চা দিবে না, সেদিন আর জমিন থেকে কাঁঠাল হবে না, জমিন থেকে লটকন আর হবে না। তাইলে বোঝা গেছে কালেমা তয়্যিবা ওখানে উঠার সঙ্গে সঙ্গে রব এটার জন্য দুনিয়াতে কিছু বরাদ্দ দেয়, এবার আখিরাতের জন্য কিছু বরাদ্দ দেয়। দুনিয়াতে বরাদ্দ কদ্দুর দেয়? দুনিয়া যে কদিন থাকবা, আখিরাতের জন্য বরাদ্দ কদ্দুর দেয়? আখিরাত যে কদিন থাকবে। আপনি মনে করছেন আর কি এই জিকিরের মজলিস কি হবে? মুশতাক নবী প্রত্যেকদিন এক আওয়াজ। হ্যাঁ, এটা আছে বলেই তোমাদের গলাগুলো ঠিক আছে, জিকির আছে বলেই তোমাদের মাইকে কাজ করে, জিকির আছে বলে এখনো বিরোধী দলের জায়গাত, এখনো সরকারের জায়গাত, এখনো জমিনের জায়গাত, এখনো ফ্যাক্টরির জায়গাত। জিকির ওয়ালারা আছে বলে। সুবহানাল্লাহ বলেন না? কি ওয়ালা আছে বলে? জিকির ওয়ালা আছে বলে, জিকির ওয়ালারা আছে বলেই। আল্লাহ। তাহলে এভাবে প্রতিদিন কমপক্ষে সুবহানাল্লাহ 33 বার 5 নামাজের পরে, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়বো তো? এরপরে প্রতিদিন কমপক্ষে 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 100 বার যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 বার
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 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 আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এগুলোকে আমরা একসাথে বলি, আমাদের বুজুর্গরা এগুলোকে একসাথে বলে 6 তাসবিহ। কয় তাসবিহ? আমি বলি 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ সবক দিয়েছেন মোদের নবী। বলেন 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ সবক দিয়েছেন মোদের নবী। সবক ফেরি করছে মুশতাকুন নবী। সবকের ফেরিওয়ালা কে? কাপড়ের ফেরিওয়ালা কি বলে? কাপড় কাপড় কাপড়। দুধওয়ালা কি বলে? দুধ দুধ দুধ। আর আমি কি বলি? 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ। কয় তাসবিহ? আবার বলেন, এবার একটা একটা করে বলেন। 1 নাম্বার সুবহানাল্লাহ। মুখস্থ করো, তোমরাও মুখস্থ করো। হ্যাঁ মুখস্থ করো। এই ওয়াজ আর কেউ শিখাবে না। না না, এই ওয়াজ করতে কেউ আসে না, এই ওয়াজ করতে কেউ আসে না। বুঝেন নাই? কারোর নামাইতে আসে, কারোর বহাইতে আহে। বাস্তব না বাস্তব? আমার ভাই তোমার ভাই শুধু এই চলছে। হ্যাঁ 100 বার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কতবার? 100 বার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 100 বার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 100 বার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সব নেতারা এগুলো শিখা দরকার, কারণ জেলখানা যাওয়া তো লাগবে। এক দলের পর এক দল, এক দলের পর এক দল, জেলখানা তো যাওয়া লাগবেই। তো লাইগা তখন আপনি জেলখানায় বসে বসে কি করবেন যদি এগুলো না শিখেন? মনে হয় বুঝেন নাম না। হ্যাঁ শিক্ষা যাওয়া উচিত, কারণ আপনি তো জেলখানা, আপনি যখন নেতা হয়েছেন আপনি তো 5 বছর পরে যাওয়া লাগবে। কারণ এটা এমন এক দেশ, এটা এমন এক দেশ যে দেশে মন্ত্রী জেলে যাওয়া লাগে, এমপি জেলে যাওয়া লাগে। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প যখন কামালারে ফেল করলো, আচ্ছা কামালার দলের কয়জনে এবার জেলখানাত গেছে? কামালার দলের কয়জনে জেলখানাত গেছে? আর কামালা জো বাইডেন যখন আসলো তখন ডোনাল্ড ট্রাম্পের কয়জনে জেলখানাত গেছে? মাতে না। ইংল্যান্ডের পরাজিত দল জেলখানাত যায়, জাপানে পরাজিত দল জেলখানাত যায়, কোরিয়াতে পরাজিত দল জেলখানাত যায়। এখানে পরাজিত দল জেলখানা যাওয়া লাগে না? লাগে না? অতএব যারা এখন বেশি নাচতেছেন তারাও আবার অপেক্ষা করেন। গত 16 বছরে যারা নাচছিলেন তারা এখন কোথায়? হ্যাঁ আরে পলাতক যারা, তারা জেলের থেকে বেশি কষ্টে আছে। যারা পলাতক আছে তাদের থেকে জেলখানা যারা আছে তারা সহজ, তারা যা চায় তা পায়, টাকা দিতেছে, ওখান থেকে মুরগি আইতে আছে, খানা খাইতে আছে। যারা পলাতক আছে তাদের কপালে আর এগুলোও জুটে না। কি ভাই, এখন যারা দুর্নীতি স্বর্গরাজ্য কায়েম করতেছেন আপনারা আবার জেলের জন্য অপেক্ষা থাকেন, কারণ 16 বছর থেকে যেহেতু আপনারা শিখেন নাই, তা আপনাদের জন্য জেল ছাড়া আর কি আছে? আমি তো মনে করছিলাম এই 16 বছর পরে 5ই আগস্টের পরে এদেশে আর কেউ ডাকাতি করবে না, এদেশে আর কেউ দুর্নীতি করবে না, কারণ বুঝে গেছে গত 16 বছরে কি ছিল। লেকিন যেই সেই লোহারে যখন পিটা দেয়, কামারে লোহারে কি দেয়? আচ্ছা যেই পরিমাণ জোরে বাড়িটা দেয় লোহা কি কয়? যেই সেই। আপনি লোহার দিকে শুনলে দেখবেন আওয়াজ একটাই বাইর হয়, কি কয়? আবার পড়ায়, আবার ফিরায়, যেই সেই। আচ্ছা গত 16 বছরে এই পরিমাণ নির্যাতিত হয়েছে, এরপরে 5ই আগস্টের পরে আবার কেমনে দুর্নীতি করে? তাহলে কিসমতে আবার আছে ফিডা। ইনশাআল্লাহ আমরা দুর্নীতি করি নাই, এই জন্য আল্লাহ আমগরে বহাল রাখছে।
কি ভাই? চেষ্টা করছিল। দুর্নীতির একটা তালিকা বাংলাদেশে তৈরি হয়েছে, দুর্নীতির একটা তালিকা, দুর্নীতিবাজ 116 জনের একটা তালিকা তৈরি হয়েছে। আল্লামা অলিপুরি ছিলেন 1 নাম্বার, আমি ছিলাম 103 নাম্বার। যারা তালিকা তৈরি করছে তারা এখন কোথায়? তারা এখন দুর্নীতির কয় নম্বরে পড়ছে? এই জন্য তোমরা খাও এখানে, আমরা খাবো ওখানে। তোমরা খাও এপারে, আমরা খাবো ওপারে। কি তোমরা কোন পারে খাও? আমরা কোন পারে খাবো? আমরা শিখছি 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ। আমরা শিখছি নামাজ জিকির, আমরা শিখছি নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। আমার যদি মন্ত্রী হাদিয়া দেয় যে তোমার এটা, তোমার জিকিরের কারণে তোমার মন্ত্রিত্বটা হাদিয়া দিলাম, আমি হাদিয়া দিলেও আমি নিতাম না, কারণ 5 বছর পরে জেলে যান লাগবো। আমি কি বলবো বলেন? আমি মন্ত্রীও হইতাম না, জেলও যাইতাম না। কি বলছি বলেন? দুর্নীতিও করতাম না, জেলও যাইতাম না। বলেন আমরা দুর্নীতিও করতাম না, ইনশাআল্লাহ জেলও। তাহলে আমরা কি শিখছি আজকে? নামাজ জিকির। কি শিখছি? জিকির শিখতে শিখতে কয় তাসবিহ শিখছি? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6 নাম্বার, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 কোরবানির সওয়াব মিলিবে। 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ, নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা।